তুই তো সব জানতা হরিদাস। এটা আসল নাম তুই তো জানিস না। কি? এটা আসল নাম হচ্ছে ভাট ফুল। তো এখন পুরনো ফুলগুলো ফেলে দেবো, দিয়ে ঠাকুরের জন্য নতুন ফুল নিতে হবে। ফুলগুলো আমি তুলসী গাছের তলাতেই ফেলি, আশেপাশে। এখানে একটা তুলসী গাছ আছে। তো আজ বেশি কিছু ফুল তুললাম না, বাগানের কিছু গোলাপ, সিঙ্গেল আর ডবল অপরাজিতা, আর কিছু গাঁদা, এগুলোই তুললাম। সাথে আমার লাঞ্চ করার জন্য একটা লঙ্কা গাছের। তো গোলাপটা ফুটতে শুরু করেছে। মানে এই গাছটা একটু পোকা টাইপের ধরে গেছিলো, মাকড়। তো আমি কাকা দেওয়ার পর এ ভালোভাবে ফুটছে। আরও বড় সাইজের হয়, আগে ওষুধ দিলে আরও বেটার হতো, তাহলে আরও বড় সাইজের ফুটতো। আনা হয়েছে, বই পড়বে বলে এসেছিল, বইটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছে। খুব ভালো লাগলো, আর পুরো ছাদ জুড়ে হয়ে যাবে, তার জন্যই নিলাম। প্রাইসটা ঠিক নিয়েছে, ওই তোমার 50 টাকা করে প্রাইস নিয়েছে। আর এখানে তোমার রঙ্গন নিয়েছি, এগুলো বড় সাইজের রঙ্গন নিয়েছি, বিগ সাইজের দুটো বড় সাইজের রঙ্গন নিয়েছি, একটা ইয়েলো কালার আর একটা রানি কালারের। এটা কি?
আতা আতা। আতা গাছটা এখানে উল্লাসে কোথাও দেখিনি, তো আতা গাছটা তো মাস্ট নিতেই হতো। আতাটা এখন রেয়ার সব জায়গায়, দামটাও বিশাল। আর এদিকে নিয়েছে সবেদা, একটা সবেদা হয়েই আছে। একটা যে সব গাছে, যে কোনো সবেদা গাছে সবেদা হয়েই থাকবে, এটা হচ্ছে নিয়ম, কি জানি। আর সবেদাটা আকারে মানে সাইজে বাড়বে কিনা সেটাও শিওর নয়। ওটা কেটে ওটা রেখে দিতে হবে চালে, ড্যাম বানাবে, তারপরে ওটা পাকবে। তারপরে একটা কামড়া গাছ নিয়েছি, আমি মাকে বললাম যে এটা কামড়া গাছ নাও, খুব সুন্দর। আর এটা মিষ্টি কামড়া, প্রচণ্ড মিষ্টি হবে। আর এখানে 3টে ইনডোর টব নিয়েছি, 3টে কালারে। আর এখানে 2টো গাছ, ওরা আমাদের এতগুলো গাছ কিনলাম তো তাই আমাদের গিফট করেছে। 2টো হচ্ছে ডোয়ার্ফ সাইজের রঙ্গন, মানে একটা ইয়েলো কালার, একটা রানি কালারের। আর একটা নিয়েছি ইয়েলো কালারের রঙ্গন, যেটা অনেকটা বড়। আর লাস্ট নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে কি আম গাছ নিলাম যেন, আম্রপালি। আম্রপালি প্রথমে একটা কাটিমনি নিয়েছিলাম, তো ওটার প্রাইসটা একটু বেশি হচ্ছিল, মানে আম্রপালিটা নিলাম। তো এই আমাদের আজকে শপিং হয়ে গেল, একদিনের শপিং হলো। আমরা তো প্রতিদিনই বাগান, প্রতিদিনই গাছ কিনছি। শ্যাম্পু বানানোর জন্য কিছু পেয়ারা পাতা, কারি পাতা, জবা পাতা এগুলো তো তুলেইছি, নিম পাতাও তুলেছি। তার সঙ্গে আমার লাগবে কিছু মেহেন্দি পাতা। মেহেন্দি গাছ আমার বাড়িতেই আছে। মেহেন্দি পাতা কিছু তুলে নিয়ে তারপর আমি শ্যাম্পু বানানোটা স্টার্ট করব। এই আমার মেহেন্দি গাছ, 2টো মেহেন্দি গাছ লাগিয়েছি, একটা অনেক বড় হয়ে গেছে। এটা থেকে আমার কটা পাতা নিই। গাছটার এই তলার দিক থেকে এই ডালটা নিলাম, এইগুলোতেই আমার হয়ে যাবে। আজকে একটু গাছের গোলাপ দিয়ে গোলাপ জল বানানোর ইচ্ছা আছে, তাই জন্য গাছের গোলাপগুলো একটু কাটছি। গাছের গোলাপগুলো দিয়ে গোলাপ জল বানাবো। খুব দারুণ সুন্দর গন্ধটা হয়, পুরো মুখটা ফ্রেশ লাগে এই গোলাপটা দিয়ে গোলাপ জলটা বানালে। পাপড়িগুলো কেমন ঝরে ঝরে পড়েছে, অনেকগুলো কুড়ি এসেছে গাছটা, একসঙ্গে অনেকগুলো কুড়ি এসেছে। আর একটা গোলাপের গাছ আছে, ওটা থেকেও বেশ খানিকগুলো গোলাপের পাপড়িতে ভালো হয়। একটা পাপড়ি, এখান থেকেও কতগুলো গাছের কতগুলো পাপড়ি নিয়ে নিই। এগুলো সব রেড কালারের। এই অ্যালোভেরাটা শ্যাম্পুতে দেবো, শ্যাম্পু বানানোতে। খুব মোটা মোটা অ্যালোভেরা। এখন আমার বাগানে অ্যালোভেরাটা এত বড় হয়নি, এটা পাশের বাড়ির কাকুর বাগান থেকে নিয়ে এসেছি। এটা বার করে, এটা একদম ফ্রেশ অ্যালোভেরা শ্যাম্পুতে দেবো। তুলে শ্যাম্পু তৈরি করার সময় অ্যালোভেরাটা দেব। এই অ্যালোভেরার জেলটা বার করাটাই একটু সমস্যার ব্যাপার, মানে হাতটা খুব পিছলে যায়। এটা একটু সাবধানে জেলটা বার করলে, আর মোটা অ্যালোভেরাটা হলে পরে অনেকটা জেল পাওয়া যায়। আমার গুলো এখনো মোটা হয়নি। ঠিক আছে, দেখতে থাকুন শ্যাম্পু তৈরিটা। শ্যাম্পুটা তৈরি করার জন্য
শিকাকাইটা একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, পাউডার ফর্মে করে নিচ্ছি। তারপরে আর আমলাটা করে রেখেছি আগে থেকে, আর রিঠার বীজটা বার করে নেবো, দিয়ে এগুলো দিয়ে পরে ওই জলটা দিয়ে ফোটাবো। শ্যাম্পুর এই জলটার মধ্যে খানিকগুলো রিঠার আমি বীজটা বার করে রেখে দিয়েছি। রিঠার ভেতর থেকে বীজটা বার করা আছে। রিঠাটা দিলে বেশ ফেনাটা হবে। আমলা, আর শিকাকাই, এবার এটা অনেকক্ষণ এখন ফোটাতে হবে। আর দিতে হবে কিছু কালো জিরে, আর দিচ্ছি কিছু মেথি গুঁড়ো, এটা দিয়ে এবার ফুটতে দিতে হবে। অনেকক্ষণ ফুটে গাঢ় হয়ে যাবে, তারপর ছেঁকে নিয়ে শ্যাম্পু রেডি। যারা শ্যাম্পু, অর্গানিক শ্যাম্পু চাইছেন তারা কমেন্ট করতে পারেন। অ্যালোভেরাটা পাঠাবে সবাইকে যদি যারা চায় হোমমেড শ্যাম্পু অর্গানিক। পাঠিয়ে দেবো। ঠিক আছে, অ্যালোভেরাটা রেডি করে অ্যালোভেরাটা দিয়ে দিতে হবে। হোমমেড শ্যাম্পু যাদের এরকম চাই, চুলের প্রবলেম আছে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যথাযথ চেষ্টা করবো দেবেন না। অ্যালোভেরা দিয়ে ইভিনিং স্ন্যাক্স একটু খিদে পেয়েছে, তার জন্য আবার বানিয়ে নিচ্ছি হচ্ছে বেগুনি। তাছাড়া তো আর কিছু নেই, বেগুনি এখন বাড়িতে প্রচুর, তো বেগুনি খেতে হবে এখন শুধু। এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এখানে তেল গরম হচ্ছে। এখানে সেই হাফ বেগুন যেটা থেকে আমি অর্ধেক করে খেয়েছিলাম বেগুনি, তো সেটা থেকে এখন 3-4টে বানিয়ে নেব, দিয়ে খাবো। তো
তো ফাইনালি গোবিন্দভোগ চালের চিকেন বিরিয়ানি আমি করতে পেরেছি, মানে খিচুড়ি, চিকেন খিচুড়ি। আগের দিন যেটা হয়েছিল সেটার থেকে লাখ গুণে আজকেরটা ভালো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। টেস্টও অনেক ভালো হয়েছে। আর এর মধ্যে মানে বাগানেরই আছে সবজি, গাজর আছে, শিম আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, অল্প তেলে, আর কিছু নেই। অল্প তেলে প্রথমে সব সবজিগুলো দিয়ে দিলাম, 5 মিনিট সিমে রেখে তারপরে গোবিন্দভোগ চাল ভেজানোটা আর কিছু চিকেন ছিল সেগুলো ভেজে, ভাজিও নিয়ে যখন সবজির সঙ্গে চিকেনটা দিয়ে দিয়েছিলাম, তারপরে এটা একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব কিছু দিয়ে প্রেশারে একটা সিটি দিয়েছি শুধু জল দিয়ে। Yes, success.